এক রাজ্যে এক অদ্ভুত অসুস্থতা দেখা দিল। মানুষের শরীরে পচন ধরছে, কিন্তু কেউ ডাক্তার দেখাচ্ছে না। সবাই শুধু ব্যথায় চিৎকার করছে। রাজা ঘোষণা করলেন, বিখ্যাত এক চিকিৎসক এসেছেন যার কাছে অব্যর্থ ওষুধ আছে। কিন্তু সত্য একটাই, ওষুধটা খুব তিতা এবং 7 দিন সব প্রিয় খাবার ত্যাগ করতে হবে। আশ্চর্যের বিষয় কি জানেন? কেউ সেই ওষুধ নিতে এলো না। সবাই আগের মতন ব্যথায় কাতরাতে লাগলো আর রাজাকে গালি দিতে লাগলো। তারা ব্যথা সইতে রাজি, পচে মরে যেতেও রাজি, কিন্তু নিজেকে বদলে তিতা ওষুধ খেতে রাজি নয়। আমাদের সমাজটাও ঠিক এই গল্পের মতো। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্ট্যাটাস কোয়ার বায়াস, অর্থাৎ মানুষ তার পরিচিত নরককেও অপরিচিত স্বর্গের চেয়ে বেশি নিরাপদ মনে করে। আজ আমরা কথা বলবো কেন অধিকাংশ মানুষ ইসলামকে জীবনবিধান হিসেবে অপছন্দ করে এবং নিজের অজান্তে আমরাও এর শরিক। এর কারণ কি ধর্ম, নাকি নিজের ভণ্ডামি প্রকাশ পাওয়ার ভয়? কেন আমরা সমস্যার পাহাড় মাথায় নিয়ে ঘুরি, তবুও ইসলামের দেওয়া প্রকৃত সমাধানকে সুকৌশলে এড়িয়ে চলি? রাস্তাঘাট, যানজট আর দুর্নীতি নিয়ে আমাদের চায়ের কাপে এবং টকশোতে ঝড় ওঠে। আমরা গালি দেই সিস্টেমকে, আঙুল তুলি সরকারের দিকে। অথচ গবেষণায় দেখা গেছে 92% মানুষই দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও সুযোগ পেলে নিজের লাইনে না দাঁড়িয়ে আগে যাওয়ার চেষ্টা করে। নির্বাচনের আগে 500 বা 1000 টাকার মতো সামান্য টাকার বিনিময়ে আমরা যখন নিজেদের ভোট বিক্রি করি, তখন আমরা আসলে সমাধান নয়, এক জিল্লতির দাসত্বকে কিনে নেই। আমরা এমন এক সিস্টেম চাই যেখানে অন্য কেউ চুরি করবে না, কিন্তু আমার নিজের ছোটখাটো অবৈধ সুযোগগুলো যেন বহাল থাকে। আর ঠিক এখানেই ইসলামের শাসন ব্যবস্থা আমাদের কাছে অপছন্দের। কারণ ইসলাম আগে নিজের আমানতদারি ঠিক করতে বলে, যা আমাদের ব্যক্তিগত স্বার্থে আঘাত আনে। সমাজে যখন পাশবিক অপরাধ বা ধর্ষণ বেড়ে যায়, আমরা প্লে কার্ড নিয়ে রাস্তায় নামি, চমৎকার সব স্লোগান দেই, একটা একটা ধর্ষক ধরে ধরে বিচার কর। কিন্তু যখনই এই অপরাধের মূল উৎপাটনে ইসলামের কঠোর দ্বন্দ্ববিধি এবং নারী পুরুষের অবাধ মেলামেশা নিয়ন্ত্রণের কথা আসে, আমরা আধুনিকতার দোহাই দেই। কিন্তু কেন? কারণ আমরা জানি প্রকৃত সমাধান চাইলে আমাদের নিজেদের ভেতরের লোলুপৃষ্টি এবং বল্গাহীন জীবনযাত্রাকেও শাসন করতে হবে। এই পরিবর্তনই আমাদের ভয়ের মূল কারণ। আমরা পচন সইতে পারি, কিন্তু সেই পচা অঙ্গ কেটে বাদ দেওয়ার অস্ত্রোপচার সহ্য করতে পারি না। আমরা সমাধান খুঁজি, কিন্তু দায় নিতে চাই না। তাই আমাদের প্রতিবাদগুলো কেবল সাময়িক আয় ওয়াশ ছাড়া আর কিছুই হয় না। এই যে নিজেদের অপরাধকে লুকিয়ে অন্য সমালোচনা করা, একে মনোবিজ্ঞানী ভাষায় বলে প্রজেকশন। আমরা অন্যর মাঝে সেই পাপটাই খুঁজি যা আমাদের ভিতরে লুকানো। ঘরে ঘরে এখন সন্তানদের নিয়ে হাহাকার। তারা অবাধ্য। তারা মা বাবার চেয়ে ভার্চুয়াল জগৎকে বেশি আপন মনে করে। নিজের বাবা মার চেয়ে ফ্রি ফায়ারের ওই বন্ধুটাই বেশি আপন। আমরা তাদের হাতে সব তুলে দিয়েছি, কেবল তাদের নফস বা প্রবৃত্তি শাসনের শিক্ষাটাই দেইনি। তাদের অন্তরে আমরা আল্লাহর চেয়ে দুনিয়ার লোভ বড় করে গেঁথেছি। এখন যখন সন্তান বৃদ্ধাশ্রমে পাঠানোর স্বপ্ন দেখে, আলাদা হয়ে যেতে চায়, তখন আমরা হাহাকার করি। কিন্তু ইসলামের দেওয়া পারিবারিক কাঠামোর কঠোর নিয়মগুলো আমাদের কাছে ব্যাকডেটেড মনে হয়। ইসলামের নফসের চিকিৎসা বা আত্মশুদ্ধি আমাদের ইগোতে লাগে। আমরা চাই সন্তান ভালো হোক, কিন্তু নিজের আদর্শ বাবা মা হয়ে ওঠার কষ্ট করতে চাই না। আসলে আমরা আমাদের প্রবৃত্তির গোলাম, আর একজন গোলাম কখনোই তার মালিকের অর্থাৎ নফসের বিরুদ্ধে যেতে চায় না। ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদের এই গোলামি থেকে মুক্তি দিতে চায়, কিন্তু মুক্তি যে বড় যন্ত্রণার, কারণ এর জন্য নিজেকে ভাঙতে হয়। মানুষ হিসেবে আমরা বড় অদ্ভুত। আমরা রোগের যন্ত্রণায় ছটফট করি, কিন্তু ওষুধের তিক্ততা নিতে গিয়ে পালিয়ে বেড়াই। ইসলামকে পছন্দ না করার মূল কারণ এর জটিলতা নয়, বরং এর স্পষ্টতা। এটি আপনার ভণ্ডামিকে সরাসরি আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কুরআনের সেই অমোঘ ঘোষণা মনে রাখুন, নিশ্চয় মানুষ তার নিজের সম্পর্কে সম্যক অবগত। সূরা কিয়ামা আয়াত 14। আপনি হাজারো যুক্তি দিয়ে নিজেকে শান্ত রাখতে পারেন, কিন্তু গভীর রাতে আপনার বিবেক জানে কেন আপনি সত্যকে পাশ কাটিয়ে চলেছেন। জীবনের পরীক্ষায় পাশ করতে হলে প্রশ্নপত্র বদলানোর চেষ্টা ছেড়ে নিজেকে বদলে নিন। সমাধান তো হাতের নাগালেই, শুধু সাহস করে ধরার অপেক্ষা।